নিজে আমরা সুন্দরবনে দেখতে যাচ্ছি। এই যে কোন জায়গা? এই যে এই পাশে হলো রিসোর্ট, তাই তো? ওই যে এই যে রিসোর্ট সহ সব বিক্রি হবে, তাই তো? বিক্রি করবে? কত দাম চায়? হ্যাঁ, 40 লাখ এই রিসোর্ট সহ? না, ওই যে গোল বন্ধুরে বিক্রি হবে, তাই বলতে। ও কত আর টাকা? এই যে আমরা হলো সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি, তাই তো? 40 লাখ টাকা। আচ্ছা, ওয়াও। 6 বিঘে না? হুম, আচ্ছা, 6 বিঘে কত? 50 লাখ? 40 লাখ। 40 লাখ। ওয়াও, ওই যে আমরা এখন ছোট্ট করে এই যে সুন্দরবনের পাশ দিয়ে, দাদা হাই ডাবল ভিডিও। কি লাইভ হচ্ছে নাকি? না, তাই এই যে জমি, সমস্যা নেই আমাদের। আমরা এই যে জমি, এই নদীর পাড়ের জমি সরকারি জমি না? ব্যক্তি মালিকানা? এইটা হলো কি রিসোর্ট? আমাদের গহন রিসোর্ট। ও আচ্ছা, সাথে আমাকে রেখে দিচ্ছে, সাথে তোমার পাশে রাখো। বিপুল গহন রিসোর্ট দিয়ে খালি? হ্যাঁ, পুরা খালি। কি হলো, জঙ্গলের ভিতরে সাউন্ড হচ্ছে কেন দাদা? ওই যে বনমোরগ, কই? ওই যে দেখলাম একটা ওইখানে। তাহলে আমরা বন মোরগের দেখা পাইলাম, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা রিসোর্টের কমতি নাই তো দাদা। এই পাশে আবার একটা রিসোর্ট। রিসোর্ট ব্যবসা তো প্রফিটেবল বিজনেস। তাহলে কি জমি, তাহলে বলতে দাদা, তাহলে জমি কিন্তু ফাঁকা আছে একটা। সব জায়গায় এসে সব মেনটেন করা সম্ভব হবে না। লোক লাগবে বিশ্বাস করো। টোটালি কিনে রেখে ছেড়ে দিয়ে চলে যেতে হবে না? হুম, কিনে রেখে ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে না? তো আসতে চাচ্ছে দুইজন, তাহলে কি আপনার নাম্বার নিয়ে রাখলে হবে? এই যে পরে যে কোনো সময় চলে আসবেন দুইজন কাছে, মানে রিসোর্টে থাকতে হচ্ছে না, বাড়ি থাকতে হচ্ছে। বাড়ি থেকে এরকম বোর্ড নিয়ে দেখা গেলো আমাদের ঘন্টার পর ঘন্টা ঘুরবো, 1 ঘন্টা না। না, এই জায়গার জীবন জীবিকা, মানুষের কালচার সব আলাদা। শুনেন এই নদীতে বেশি কি মাছ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ,
কোনটা তোমার ছাতার নিচে রাখলে বসে গেলে আমার লাগবে না। হুম হুম। এই পাশে আবার রিসোর্ট। এটা কি রিসোর্ট? আচ্ছা আচ্ছা। লেখাই তো বোঝা যায় না। থাক, আমরা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, যাই এটাই দেখি। এটা কি বনবাস? ও শাখা। ও ফরেস্টে মানে সরকারি নাকি? আচ্ছা আচ্ছা। ও বুঝতে পেরেছি। হুম আচ্ছা। হ্যাঁ সুন্দর সুন্দর ফুল হয়েছে। দাদা পজিশন কিন্তু আছে, ওই নিয়ে টেনশন নেই তাহলে। আর 1 কোটি টাকা লাগবে শুধু এই জায়গা রিসোর্ট রিসোর্ট বানাইতে, তারপর আবার বিজ্ঞাপনে খরচ আছে 40% স্যার, 30% স্যার। আমাদের কাছে কম টাকা নেই, এখন এরা দিন লাখ লাখ টাকা পাচ্ছে। কিন্তু ওই তো করার তো আর সবার সবার তো জ্ঞান থাকা লাগবে ওই করে। টাকা দিলে এখানে মিস্ত্রি আছে করে দেবো মিস্ত্রি আছে, লোক লাগাতে হবে, মানে তার যখন আর ফাঁকা থাকবে কোনো একটা ই হবে তাদের বেতন ভাতা মানে। সব মেহনতি কাটে। আচ্ছা আচ্ছা। এই চাম্বল কাঠের দাম কম, মেহগনি কাঠের দাম বেশি। ও আর যাবো না, একটু ভিডিও হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওই জায়গায় আমাদের দিকে কি এটা? এখানে চালাতে পারবেন না, ভাঙিয়ে ভাড়া ছিল আর এক মালিকের ও আচ্ছা। সে মালিক আমাদের সঙ্গে শেয়ার বেশি। আজকে আমাদের এই পর্যন্ত শেষ, তাই তো? হুম। সামনে রিসোর্ট কি আরো আছে? ওই বন ওই ওইটা ওই বলতাম আর ওই চাকরি আর নাম করে। আচ্ছা, সামনে এখানে আরো কত রিসোর্ট আছে এরকম? জঙ্গল বাড়ি আছে, বনবাস আছে, বনলতা আছে। বাপরে কত এ! আপনার এই গোল কামুনটা না, ওই যে ছোট একটা এই মতন ঝাড় মতন দেখো, ওই যে ওই চক্র না ভিতরে ওই গোল কামুন পাইপ দেওয়া আছে, ওইটা অনেক বছর আগে। এই যারা যারা রিসোর্ট করে সব ওইটা এসে এদের সাথে সারা হচ্ছে তো এরা রাখে, তারপরে ওরা ওইখান থেকে জায়গা থেকে তো যাচ্ছে না, আরো তো খালি যাবে যাবে, সমস্যা নেই, ব্যালেন্স করে নাও। জোয়ার তো ভালোই স্রোত, অবশ্যই ফুল দিয়ে যাবে না দেখে। এই আর 2 দিন পরে শুরু থাকবে, কেন? সেই সময় অল্প চলে যাবে। এত বড় রিসোর্ট গুলো সব এই লাইনেই, তাই না? রিসোর্ট কি সব এই লাইনে নাকি আর অন্য কোথাও আছে? বান্দারবনে তো বান্দারবনে আছে, তারপরে সেনমাটিনে আছে। না সেন্ট মার্টিন ওটা না ওইদিকে না, বলতে কি সব সুন্দরবনের রিসোর্ট গুলো। সুন্দরবন রিসোর্ট কি সব এই লাইনে? এই সাইড দিয়ে আমরা রোজ কালাবগি আছে, নৌলন আছে, তারপরে সাতপুরা নদী আছে, একটা বর্ডারের কানাকে চলে গেছে। আমরা এখন যাচ্ছি একদম কাজ দিয়ে। করতে যাচ্ছে, ভালো লাগছে। আপনার মতন যারা আমি এই 2 বয়সে দেখো বছর দাদা, আগে আসছিলাম এই বয়সে ভালো লাগছে না। কাকা, 2 বছর আগে আসছিলাম, প্রচুর হরিণ দেখেছিলাম। এখন কি হরিণ কমে গেছে? কোনটা আইছিলেন এইটা হচ্ছে না এখানে আসেনি। ওই করমজলের ওইদিকে, তো করমজলের পরে ওইদিকে আরো একটা আছে না সরকারি, আছে, ওটার নাম কি মনে আছে? ওটা জঙ্গল বাড়ি মনে হয়। না না আন্দামানি, না আন্দারমানিক না, না, হারবাড়িয়া হ্যাঁ হারবাড়ি হারবাড়ি। হারবাড়িয়া ওরা সরকারি, তো এটা বন বিভাগের একটা অফিস। হ্যাঁ ওই তো ওইখানেই গেছিলাম ওইটা। ওই থাকার জন্য না, দিনে দিনেই ঘুরে চলে আসে। বড় একটা পুষ্কর নিয়ে চলেছে না ওখানে, হ্যাঁ হ্যাঁ ওই একটা ব্রিটিশ পার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আমি গেছিলাম। তা এখন কি কমে গেছে হরিণ? না ওইদিকে বেশি আছে, আমাদের এইদিকে কমে গেছে। আমাদের এইদিকে আছে, তা কিন্তু দড়ির ঘরে থাকে না। মানুষ কাঁকড়া মাছ ধরতেছে না, আর মধু বাড়ছে, আবার হাঁটছে, ও মানে এই সাইডটা বাঘ টাক নাই তাই? আসে, কিন্তু মানুষের মতন ভয়ঙ্কর প্রাণী আর কিছু নাই। ওই মানুষ হচ্ছে মানুষ দেখে সবাই ভয় পায় সব। হ্যাঁ
আপনার বাঘটাই মানুষ দিলে ভয় পায়, তাই বাঘের ভয় মানুষই ভয়, মানুষের ভয় বাঘে পায়। বাঘে পায়, ওই যে আমি কইছিলাম না বিপন, আমার সঙ্গে কিন্তু একজনের বাঘে ধরবে, আপনার ছেলেকে এরকম দুইজন না ওনার ছেলে কেন, ওনার সামনে হ্যাঁ গেলে ওই জাল আমার 6-7 ছাদ জাল ছিল, মানে অল্প জাল রাখা, তার জাল আমার নৌকো অর্ধভাগে গেলাম গেলে ওই জাল একসাথের মতো পোতা হয়ে গেছে, একটা গাছ ধরাইছি, তাতে নৌকোটা সরতে তো তুমি টানতে পারতো না, নৌকো ওই গাছে গায়ে বাঁধি, কারণ ওই গাছটা ভাড়াইয়ে জালটা থুয়ে আমার কাছে নৌকোটা নিয়েছে, কিন্তু আমার কিন্তু মনে ভয় লেগেছে, কিন্তু আমাদের মা বোনের নামতে ওই আমি তো মাটি নিয়েছি, মাটি কপালে নিয়েছি, মা বোনের নাম করি, ওদের নৌকো ঘুরাইয়ে কেউ বলে যায় এর মধ্যে স্ত্রীর মতন ছটি তার ধারে ফিরে আর ফিরে চাইয়ে দিই চাইয়ে দিই চাইয়ে দিয়ে দেখে সে আমরা আসছি বিকালে বেলায় যে রোদি গাছের ছায়া পড়ে না ওরকম দেখা ফিরে এখানে তো এরকম ছিল না, এরকম হলো না, তারপরে দেখি যে ওই ক্যানটা অল্প লাল দেখা যাচ্ছে, ওপরে ওই বাঘের লোমে ঢেকে গেছে, আর তলে তো মাটিতে আটকে গেছে, আমি ওই ডাক দিদিটা হো করে একটা শব্দ হচ্ছে, বাঘের শব্দ ছিল না, ও শব্দ দিয়ে এটা খেয়াল করতে হবে, তারপরে আমাদের একটু বিপদ হয়ে গেছে, তো দেখি নৌকোটা বাঁধবো না ছেড়ে দেবো এই করতে, নৌকোটার কথা মনে নেই, নৌকো ভাই ছেড়ে দিই বইদিনে লাগবে ওই ভাই আমি পরে উঠি সেদিন যে গলা ধরে নাঙালে ঘাড়ে তুলছি, তখন আমি বলবো এখন আমি কী করবো, আমি মা বোনে ডাকতেছি আর খালি আগুন, আর ওই বার যখন ওই ঘাড়ি কিনে আসা তখন এই 5 দিয়ে উঠছি, আর এই দুটো যে বাড়ি মারতেছি তাও গায়ে লাগছে যাচ্ছে, তারপর ধারে ধারে দিয়ে গেছি 3টা বাড়ি মারা, একটা বাড়ির সময় বুঝলো, একটা বাড়ির সময় তখন ওই বাপ ফিরে টাকাতে গেছে, ওই ঘাড়তে ওই লাগতে গেছে, পড়ার সঙ্গে সঙ্গে আমার দিকে বাস চালাই দিয়েছে, বাঘের দিকে আমি পাই একটা বুঝতে পারি যে এরকম লড়তে পারে না, একটা হাফ টান একটা বেরিয়ে যায়, ওই বইটা হচ্ছে কোথাও আর জোরে যেটা হাত মা বনে গিয়ে আমার ওর দেহ ওর হাতটাতে নিয়ে গেছেন, আমার লাস্টটা দিয়ে দেয় এরকম হাঁটা হয়ে গেছে দেখা, আর পিছনে লোক দিয়েছে অনেক দিন, সামনেও লোক দিয়েছে অনেক দিন, মানে তারাও জাল করছে, ওই চর্দে জাল করছে, মানে মিনিট তুই তাকাই দিয়েছি, তারপরে আর পাচ্ছিস না, তো কত এলো তোর তো মেলার সময় বরফ মারা না মারলে অসুবিধা, তখন ওই বাঘা কী বুঝলো আমার দেখলি যে আমি তো দেখি বলক মারতেছি, তখন ওই বাঘ ওই গলাটা ধরে দুই মেরে গলাটা ধরে করেছি শব্দ, তখন এই শ্বাস মেরে হাত থেকে শব্দ দুজনের গেলে সময় থেকে করে হলো হাত হচ্ছিল, আর বাঘ লাভ দিয়ে বনে গিয়ে পাঠিয়েছি, তখন আমি পর্দে দৌড়ি করে ওর এরকম ধরেছি, ধরলে ভিতরে ওর পড়ে গেছি, তখন তো আমি তো এভাবে নিলে তো আমার আবার লাভ ধরতে পারে, তখন আমি ফ্যান ঘুরে টেনে 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 সেই গাছের ধারে এনে দিই আমার নৌকো চলে যাবে, তখন ওই ওপর ধারে গেছে গেলে জানতেছি আমার তো বিপদ হয়ে গেল, নৌকোটা নিয়ে এসো, তা কী হয়েছে কারণ নৌকোটা নিয়ে এসো দেখুন, তা নৌকোটা বাড়িতে নিয়ে গেছে ওপর ধারেটা, ওই লাশ কিনে ভাবে ধরেছে ওই গাছের গাছটা ধরে ওই পর্যন্ত নিয়ে গেলো, আর আমি ওই পর্যন্ত নিয়ে আসি, তারপর তুলে দাও, তুলে ওই মুখে জল টল দিলে হতে নামতাম তুলে, তখন আর মরে গেলাম, তারপরে ওগুলো আমার